আচ্ছা তাহলে কী হচ্ছে দেখুন, এটাকে আমরা দেখাচ্ছি আমাদের এইটা, এই যে এটা টেস্টিস অন্ডকোষ, তাই তো? আচ্ছা এইবারে কি, আচ্ছা দেখো এই পাশাটা এখানে এখানে আমি পরিষ্কার করে নেব। আর আমরা যেটা দিয়ে করছি, যে যন্ত্রটাকে দিয়ে করছি, সেই যন্ত্রটার নাম হচ্ছে বার্ডিজিও ক্যাস্ট্রেটর। বার্ডিজিও ক্যাস্ট্রেটর, এটা বার্ডিজিও সাহেব ইটালিয়ান একজন, তিনি ওইটা আবিষ্কার করেছেন। আচ্ছা এইবার দেখুন, এই যে এখানে হাত দিয়ে দেখুন, এখানে দুটো, এই আমার বাঁ দিকে চলে আসুন কেউ কেউ, আমার বাঁ দিকে এই দেখুন, দেখেছেন বীর্যবাহী নালী, যেটা স্পারমেটিক কর, জাস্ট এর ওপরে আমাদেরকে চাপ দিতে হবে, বুঝেছেন? হ্যাঁ এই যে, ঠিক আছে। আর কেউ আছে দেখান, দেখবেন কি আর না, আর দেখেন ওপরটা, পেয়েছো পেয়েছো, এটা এটা এই যে সাইডটা বেশি চাপ দেবে না, শক লেগে যাবে কিন্তু, বুঝছো? আচ্ছা এই যে হলো, এইবার কি হচ্ছে, এগুলো অনেকটা বড় হয়ে গেছে তো। আচ্ছা আমরা বড় মেশিন দিয়েও করতে পারি, কিন্তু এখানে আমাদের যে মেশিনটা আছে হয়তো একসঙ্গে দুটো করা যাবে না, এটা আলাদা আলাদা করে দেবে। এই যন্ত্রটা দাঁড়া দাঁড়া হোক, বুঝতে পারবে, দাঁড়া। আচ্ছা দেখো, এইটা করবে না, একসঙ্গে দুটোকে ধরে নিলাম, বুঝছো? আচ্ছা আমি যতটুকু সম্ভব উপরে এটাকে ধরলাম, দেখো আমার নালি দুটো ধরা পড়ে গেছে, দেখেছো? এখানে সামনে আছে নালি দুটো ধরা গেছে, এইখানে দিয়ে আমি জোর করে চাপ দেবো, এটা খ্যাট করে একটা আওয়াজ হবে, হয়ে 1 মিনিট আমি ধরে রাখবো। 1 মিনিট ধরার পরে প্রথম ওপরের দিকে করলাম তো, যদি আমার সেকেন্ড টাইমে আর একবার করার দরকার আছে, সেটাকে কি করব, আমি দরকারে পরে আবার এক আঙুল পিছিয়ে আসবো, এইরকম, বুঝতে পেরেছেন? এসে এরকম ধরলাম, তাহলে ডবল হলে আমার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে, বুঝতে পেরেছেন? এখানে চাপ দিলাম, চাপ দিয়ে কাট করে উঠলো, দেওয়ার পরে এই যে দেওয়া হলো, হওয়ার পরে এটাকে ধরুন এখানে একটা দাগ পড়ে গেল, তাই তো? এখানে আমরা আগে যেমন স্পিড দিয়ে মুছে নিয়েছি, এবার এখানে আইডেন দিয়ে আমরা ভালো করে এই যে যে রেখাটা পড়ে যাবে তার উপরে দিয়ে দেবো। তারপরে জল কাদা মাছি যাতে না বসে তার দিকে আমরা নজর দেবো। এবার করার পরে এদেরকে জ্বর জারি ব্যথা বেদনা হতে পারে, হবে তো? ব্যথা হলে তখন এদেরকে কোনো রকম প্যারাসিটামল জাতীয় জিনিস, অ্যানালজেসিস জাতীয় জিনিস, ওষুধপত্র খাওয়ানো অথবা ইঞ্জেকশনের মাধ্যমে তাকে যাতে কষ্ট না হয়, তাড়াতাড়ি যে সুবিধা পায় তার জন্য করা। এইবার আমার কথা হচ্ছে যে কেন আমরা বলদীকরণ বা খাসিকরণ করব, কেন করা সেটা